জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, শাহাদাত বরণ করবেন, তখন আমাকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, যুদ্ধ শেষে যখন তুমি আল্লাহ রাসূলের কাছে যাবে, তুমি আল্লাহ রাসূলকে শুনিয়ে দিবে যে জাফর জীবনের শেষ পর্যায় পর্যন্ত তিনি ইসলামের পতাকাটা কাটা হাত দিয়ে কামড় দিয়ে ধরে রেখেছিলেন, তারপরে ইসলামের পতাকাটা জমিনে পড়তে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বলেন, যুদ্ধ শেষ হয়ে গেল, আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো একত্র করলাম, পাগুলো একত্র করলাম, হাতে চুমু খেলাম, পায়ে চুমু খেলাম। খাওয়ার পরে সেখানে আমরা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে রাত্রি বেলায় যখন আমি বাড়িতে চলে আসলাম, স্বপ্নে দেখলাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের ময়দানে, বেহেশতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়তেছে। বলেন সুবহানাল্লাহ। শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও তোমরা যারা আমার রাস্তায় শহীদ হয়েছো, তোমরা আমার কাছে কি চাও? এই শহীদগণ বলবে, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমাদের রূহটা আবার ফিরিয়ে দাও, আমাদেরকে জমিনে আবার পাঠিয়ে দাও, যেন তোমার রাস্তায় হাসতে হাসতে যুদ্ধ করে আবার জীবনটা বিলিয়ে দিতে পারি। বলেন আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون।